কি বলেছিলাম শুক্র বন্ধনীতে? যে রেখাটি বৃহস্পতির ক্ষেত্র হতে শুরু হয়ে এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। ঠিক আছে, হাতটা একটু নিচে নামবে, এরকম উঠবে। আচ্ছা, এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, এই বৃহস্পতির ক্ষেত্র, এবং এটা হচ্ছে বুধের ক্ষেত্র, তাই তো? বৃহস্পতির ক্ষেত্র থেকে কোনো রেখা যদি বেরিয়ে বুধের পর্বতকে টাচ করে, অ্যাকচুয়ালি রিংটা এরকম হাতে দেখবেন থাকে অনেকের, এটা ভাব আছে। এটাকে শুক্র বন্ধনী বলে। কি বলে? অ্যাকচুয়ালি শুক্র বন্ধনী ভাববেন যে শুক্রের স্থানে নেই, হওয়ার কথা না, শুক্রের স্থানে না, এটাকে শুক্র বন্ধনী বা শুক্র বলয়, ঠিক আছে, দুটোই বলে। শুক্র বন্ধনীও বলতে পারে, আবার শুক্র বলয়ও বলতে পারে। কি করে? যেহেতু শুক্র কানেক্টেড, শুক্র বৃহস্পতি কানেক্টেড হলো, শনি কানেক্টেড হলো, রবি কানেক্টেড হলো, বুধ কানেক্ট করলো। দেখুন, শনি রবি, বৃহস্পতি শনি রবি বুধ, চারটাই পাওয়ারফুল গ্রহ, কর্মের গ্রহ, শিক্ষার গ্রহ, ধর্মের গ্রহ, বুদ্ধির গ্রহ, মান সম্মান যশ খ্যাতির গ্রহ একসাথে টাচ হলো, এই ব্যক্তি সমাজে হাইয়েস্ট স্থান পেতেই হবে। এ অর্থ দেয়, বৃহস্পতি অর্থের কারক, বুধ বুদ্ধির কারক, রবি মান সম্মান যশ খ্যাতি কর্ম। তার মানে জ্ঞান দিয়ে, বৃহস্পতির জ্ঞান দিয়ে বুদ্ধিকে কাজে লাগিয়ে কর্ম আর যশ, এবার কর্ম করলে অর্থ আসবে। এবার দেখুন, বৃহস্পতি হচ্ছে জ্ঞান, বুধ হচ্ছে জ্ঞান, বুধ হচ্ছে কৌশলের জ্ঞানটা, ওই কৌশলের জ্ঞান যার মধ্যে চলে এলো, বুদ্ধিমত্তা যার মধ্যে চলে এলো, টেকনিক যার মধ্যে চলে এলো, ও তো উন্নতি করবেই। হস্তরেখার ক্ষেত্রে বুধকে আমরা না সেভিংস হিসাবে দেখি, যার বুধ ভালো আছে তার সেভিংস ভালো হবে। এবার দেখুন, এই বুধের স্থানেটা টাচ করেছে, বৃহস্পতি বুধ টাচ করেছে, এবং এই দুটো পর্বতকেও টাচ করেছে। সুতরাং যখনই কোনো রেখা এই রকম ভাবে হাতের মাঝ বরাবর এরকম থাকবে, এটাকে আমরা বলবো কি, কি বলা হয়? শুক্র বলয় বা শুক্র বন্ধনী। রবির পর্বত বা বুধের পর্বত পর্যন্ত বিস্তৃত পায়। হ্যাঁ, তো রবির পর্বত, এটা অনেক সময় কি হয়, এটা এটা বুধের পর্বত, এটা বৃহস্পতির পর্বত, তো এখান থেকে এই অবধি যাবে, গেল, এটা নাও হতে পারে, এত দূর নাও আসতে পারে, কিন্তু এত দূর হবে ব্যাপার নেই, অনেকেরটা ইনকমপ্লিট এরকম থাকে শুধু, হ্যাঁ স্যার, আমার এই দিক থেকে থাকবে, এরকমই থাকে, এরকমই থাকে। এই লং ডিস্টেন্সের রেখাটা পাওয়া যায় না, খুব রেয়ার। কিছু ক্ষেত্রে এই রেখা গিয়ে বিবাহ রেখাকেও টাচ করে, তবে এরা বিবাহিত মানে বিবাহের পর এদের সমৃদ্ধি ঘটে, উন্নতি ঘটে, কিন্তু বিবাহিত জীবন ভালো যায় না। যেখানে বৃহস্পতি টাচ হবে ওখানে ভোগ আসতে পারে না। বুধ নপুংসক গ্রহ, শনি টাচ পাচ্ছে, রবি ইগোর কারণ। কি করে ওই ব্যক্তির, যদি বিবাহ রেখাকে টাচ করে ফেললো, কি করে ওই ব্যক্তির বিবাহিত জীবন ভালো যাবে? কিন্তু 90% ক্ষেত্রে আমরা কি দেখি, 90% ক্ষেত্রে দেখি রেখাটা এইটুক এরকম থাকে, এটাকে 70% ফাইন বলা হয়। এবার ব্যাপার হচ্ছে, যেহেতু শুক্র বলয় বুধ এবং বৃহস্পতিকে কানেক্ট করছে, দুটো জিনিস, এক বৃহস্পতির পর্বত, দ্বিতীয় বুধের পর্বত, এই দুটোকে স্ট্রং থাকা খুব জরুরি। মানে মনে করুন, কোন পরীক্ষা দিতে গেছেন আপনি, আপনি সব জানেন, আপনাকে 2.5 লাখ টাকা দামের পেন দিলাম আমি, কিন্তু পেনে কালি নেই, অল্পটুক আছে, এবার বলুন পরীক্ষা কেমন হবে আপনার? সুতরাং কোন রেখা তখনই ভালো ফল দেবে যখন তার রিলেটেড গ্রহ ভালো থাকবে, সুউচ্চ থাকবে, সুগঠিত থাকবে, রেখাটি ভগ্ন হবে না, রেখাটি কোনো ক্রস করা যাবে না, এবং পর্বত দুটোকে ভালো থাকতে হবে। এবং এটা সব থেকে বড় ব্যাপার, যেহেতু এর নাম শুক্র বলয় বা শুক্র বন্ধনী, এর না অর্থের সাথে ভালো যোগাযোগ, অর্থ, সমৃদ্ধি, বিলাসবহুলতা,
তারপরে হচ্ছে উচ্চ স্ট্যাটাস, সামাজিক কর্ম, ক্রিয়েটিভিটি, মান সম্মান, যশ খ্যাতি, হ্যাঁ, প্রসিদ্ধি দেয়, প্রবৃদ্ধি দেয় অর্থের ভান্ডারে, এবং পাশাপাশি যেহেতু শুক্র বন্ধনী নামের এ কিন্তু লাম্পট্যও দিয়ে থাকে। যদি কোনো রেখা এটা থেকে বেরিয়ে চন্দ্রের স্থানকে টাচ করলো, ওই ব্যক্তি মুশকিল আছে। কিন্তু যদি স্যার, ভগ্ন বললেন যে ভগ্ন হলে কি হবে স্যার? ভগ্ন হলে তো শেষ, ওই রেখার তো গুণই দিবেন, থাকবে না, কমপ্লিট তো বলবো না তখন তাকে। এই রেখা যদি স্যার তিল এই থাকে স্যার, তিল বা তিল থাকলো বা খারাপ, কিছু তিল চিহ্ন তিল থাকলো। ক্রস, তিল ক্রস এগুলো সব খারাপ চিহ্ন। জব চিহ্ন, তিল, শৃঙ্খল চিহ্ন, কাক পাও, এগুলো সব খারাপ। এই রেখাটা, আমরা রেখাকেও রেখা বলবো, তার কিছু বৈশিষ্ট্য আছে। যে কোনো একটা রেখাকে রেখা বলে দিব না। রেখাটা দেখা গেলো এরকম বক্রতা আছে, এরকম পেয়েছে, রেখা বলবো না। রেখাটা আজ তলপুটুক গিয়ে কেটে গেছে, নেই, রেখা বলবো না। রেখা বলার মানে একটা লাইন, একটা দাগ, রেখা হওয়ার একটা নির্দিষ্ট কোয়ালিটি বা একটা নির্দিষ্ট তার গ্রহণযোগ্যতা আছে, ওটা লাগবে। ঠিক আছে? রেখাটা যদি বৃহস্পতি থেকে বেরিয়ে শনির শেষ পর্যন্ত আসে, তাহলে এটা কি ভালো না খারাপ? বৃহস্পতি থেকে বেরিয়ে যদি শনির শেষ পর্যন্ত আসে না, তবে তো ওটাকে আমরা বৃহস্পতি এবং শনির মধ্যে ডিস্টেন্স কতটা আছে, বৃহস্পতি আর শনির মধ্যে ডিস্টেন্স কতটা আছে বলুন? বৃহস্পতির ঘর আর শনির ঘরের মধ্যে ডিস্টেন্স কতটা, কত দূর ডিস্টেন্স? পাশাপাশি। পাশাপাশি তো। এখানেই বুঝতে হবে কোনটা গার্ড অফ ভেনাস আর কোনটা গার্ড অফ জুপিটার। শনির থেকে বেরিয়ে, বৃহস্পতি থেকে বেরিয়ে এরকম যদি আসে, এটা বৃহস্পতির বলয়, নট শুক্র বলয়। ওকে, এইরকম হ্যাঁ। আচ্ছা, এই নিয়ে আর কি পয়েন্ট আছে? এখানে না, আপনি মোটামুটি কভার করে ফেললেন স্যার। হুম। প্রাচুর্যতা দোষ, এই শুক্র বন্ধনী। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট আছে, এই শুক্র বন্ধনী রেখাটি যে কোনো একটি মুখ বা যে কোনো ওই এই রেখার একটি মুখ যদি চন্দ্রের দিকে টাচ করে, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। দেখুন এখানে সব হাই পাওয়ার গ্রহ, চন্দ্র যদি কন্ট্রোলে না থাকে, মন যদি কন্ট্রোলে না থাকে না, ও লোক ভ্রষ্ট পথে যাবে, লোভ সামলাতে পারবে না। ক্লিয়ার? বেশ, আচ্ছা।